10 দিন পাকিস্তানে। ভুলে গিয়েছিলাম আমি হিজাজের যাত্রী হলেও বিমানের গন্তব্য পাকিস্তান। তাই আমাকে নামতে হলো পাকিস্তানের মাটিতে, করাচি বিমানবন্দরে। তবু সান্ত্বনা, যে পথ ধরে আমি চলেছি তা তুর্কিস্তানের পথ নয়, হিজাজেরই পথ। সুতরাং পথ যত দীর্ঘ এবং সময় যত প্রলম্বিত হোক, হিজাজ ভূমিতে একসময় পৌঁছে যাবে আমাদের কাফেলা। বরং এই দীর্ঘ পথ ও দীর্ঘ সফর আমার মনে হলো আল্লাহ তাআলার নিয়ামত। এ যেন আমাদেরই কল্যাণের জন্য গায়েবের তারবিয়াতি ইন্তিজাম। ঢাকা থেকে জিদ্দা হয়তো একদিনেই পৌঁছে যেতাম আল্লাহর ঘরে, কিন্তু পাপ পঙ্কিলতায় ডুবে থাকা জীবনের প্রথম সফরে আল্লাহর ঘর জিয়ারতের জন্য জিসমানি, কলবানি ও রুহানি যে শোধন ও সংশোধনের প্রয়োজন তা সম্পূর্ণ হতো কিভাবে? মুসাফিরের জন্য সফর হলো এক গায়েবী তারবিয়াত। এ সত্য আমি উত্তম রূপে উপলব্ধি করেছি আল্লাহর ঘরে হাজির হওয়ার আগে 20 দিনের দীর্ঘ এই সফরে। নিজের দেশ নেই, পরিচিত পরিবেশ নেই, কাছের এবং পাশের মানুষগুলো নেই, সবকিছু অজানা, অচেনা, সবকিছু আজনবী। আমি ও আমার চারপাশের সবাই আজনবী। শুধু উপরে আকাশের দিকে তাকালে মনে হতো এ আমার চিরপরিচিত, চির আপনার। কারণ আকাশের কোনো ভূগোল নেই, দিনের সূর্য এবং রাতের চাঁদ তারাদের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। তাই তো দূরদেশের মুসাফির চাঁদকে মিনতি জানিয়ে বলতে পারে, আয় চাঁদ, উনসে যাব কার মেরা সালাম কাহানা। হে চাঁদ, আমার মিনতি শোনো, তাকে আমার সালাম নিবেদন করো। জানি না কবির হৃদয়ে কাকে সালাম নিবেদনের আকুতি ছিল, তবে অনেকবার আমি চাঁদকে মিনতি জানিয়েছি আল্লাহর ঘরকে এবং সবুজ গম্বুজকে আমার সালাম নিবেদন করার জন্য। পরে হিজাজের আকাশে পরিচিত চাঁদকে দেখতে পেয়ে আমার মনে হয়েছে হয়তো চাঁদ আমার মিনতি রক্ষা করেছে। মুসাফিরের দিল থাকে কোমল, চোখ থাকে সজল, আর কোমল হৃদয় ও সজল চোখ আল্লাহ তাআলার প্রিয়। তাই মুসাফিরকে আল্লাহ তাআলা নিজে সঙ্গদান করেন। মুসাফিরের চোখের পানি আল্লাহ নিজের হাতে মুছে দেন। দীর্ঘ সফরে বারবার এই সত্য আমি উপলব্ধি করেছি। ধীরে ধীরে আমার দেহসত্তা যেন পবিত্র হয়েছে, একটু একটু করে আমার হৃদয় ও আত্মা যেন পরিশুদ্ধ হয়েছে। ক্ষণে ক্ষণে আমার ভিতরের আমি যেন পরম সত্তার সংস্পর্শ লাভ করে ধন্য হয়েছে। এভাবে আমার সমগ্র অস্তিত্ব যেন কালো গিলাফের এবং সবুজ গম্বুজের বর্ণ সৌন্দর্য অনুভবের কিছুটা হলেও উপযোগী হয়েছে। পাকিস্তানে আমাদের প্রথম দিনটি ছিল শুক্রবার। করাচির নাজিমাবাদে যেখানে আমরা ছিলাম সেখান থেকে কিছু দূরে এক শানদার মসজিদ ছিল। সেখানে আমরা জুমার নামাজ পড়েছিলাম। লালবাগ জীবনের সহপাঠী ভাই আব্দুর রহমান আমাদের নিয়ে গিয়েছিলেন। 10 দিন তিনি ছায়ার মতো সঙ্গ দিয়েছেন এবং প্রিয়জনের মতো আনন্দ দিয়েছেন। আজ 25 বছর পর জানি না তিনি কোথায়, তবে তার ছবি আছে আমার কাছে, আমার অন্তরে। এমন সুন্দর মসজিদ এবং এমন নুরানি চেহারার খতিব জীবনে কম দেখেছি। আরও আনন্দের বিষয়, খতিব সেদিন হজ, উমরা ও জিয়ারতের ফাজাইল বয়ান করেছিলেন। কারণ মসজিদের মুতাওয়াল্লি সাহেব বাইতুল্লাহ সফরে রওনা হচ্ছেন। খতিব সাহেবের হৃদয়ের উত্তাপ এবং কণ্ঠের উচ্ছ্বাস আমাদের অভিভূত করেছিল। বাইতুল্লাহর মুসাফিরকে সম্বোধন করে আবেগ উদ্বেলিত কণ্ঠে তিনি বলেছিলেন, আপনি কি ভাবছেন আল্লাহর ঘরে আপনি একা যাচ্ছেন? না, বরং আমাদের সবার দিল আপনার সঙ্গে যাচ্ছে। আমাদের জিসিম মজবুর, কিন্তু দিল শাওকে ভরপুর। আর দিলের শাওক হলো সেই ডানা যা উড়িয়ে নিতে পারে দূরে, বহু দূরে। মসজিদে তখন কান্নার রোল পড়েছিল, আমরাও কেঁদেছিলাম। কান্নার জন্য এর চেয়ে সুন্দর উপলক্ষ আর কি হতে পারে? নামাজের পর আমরা বাইতুল্লাহর মুসাফিরের সঙ্গে মুসাফাহা করলাম। কোন দিন যার সঙ্গে চোখের দেখা ছিল না, মনের জানা ছিল না, তাকেই মনে হলো হৃদয় ও আত্মার কত নিকটের। মানুষ মানুষের নিকট হয় কিভাবে? মানুষ মানুষ থেকে দূরে হয় কিভাবে? এ প্রশ্নের জবাব কি আছে আমার কাছে, তোমার কাছে? একদিন তারাবির পর গেলাম আরব সাগরের পারে ক্লিফটনে। জ্যোৎস্না রাত ছিল, আকাশে শুভ্র মেঘের আনাগোনা ছিল। সাগরের ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। আমি মুগ্ধ দৃষ্টিতে দেখছি সাগরের ঢেউ এবং আমার ভেতরের ঢেউ যেন একাকার হয়ে গেল। শুভ্র স্নিগ্ধ জ্যোৎস্নায় সৈকতের বালু চিকচিক করছে এবং সাগরের পানি ঝিলমিল করছে। আরব শব্দটি যেন সাগরের মাঝে এবং আমার হৃদয়ের মাঝে অপূর্ব এক বন্ধন সৃষ্টি করল। আরব ভূমি এবং আরব সাগর আমার কাছে অভিন্ন মনে হলো। আরব সাগরের নোনা বাতাসে আমি যেন পেলাম আরবের মরুভূমির অন্যরকম বাতাসের স্পর্শ। এ প্রথম আমি এমন কিছুর সান্নিধ্য লাভ করলাম যার সঙ্গে রয়েছে আরবের নাম। এই সাগর পাড়ি দিয়েই তো আরব ভূমি এবং আরবের বন্দর।
সাগর পাড়ি দিয়ে যারা হজের সফরে যায় তাদের সফরনামা আমি পড়েছি। দূর থেকে আরব ভূমির তীর এবং আরবের পাহাড় পর্বত দেখে তাদের হৃদয়ে যে ভাবের উদয় হতো, যে অনুভূতি তাদের আন্দোলিত করে, ইশক ও মোহাব্বত এবং প্রেম ও ভালোবাসার যে অপূর্ব তরঙ্গদোলা তাদের উদ্বেলিত করে, তা আমি তাদের লেখা থেকে জেনেছি। আরব সাগরের তীরে দাঁড়িয়ে সেই সব অনুভূতি আমারও হৃদয়ে অপার্থিব এক তরঙ্গদোলা সৃষ্টি করলো। আমার হৃদয় সাগরের পাল তোলা জাহাজ যেন ঢেউয়ের বাধা ভেঙে ভেঙে এগিয়ে চলল এবং আরবের বন্দরে গিয়ে নোঙ্গর করল। আরব সাগরের তীরেই সেদিন আমাদের রাত ভোর হলো। খোলা আকাশের নিচে কাগজের দস্তরখান বিছিয়ে খুব সামান্য সেহরি খাওয়া হলো, কিন্তু আমার জীবনে সেটা ছিল অসামান্য। এমন সেহরি জীবনে এই প্রথম। আমি যার মেহমান এ যেন তারই দস্তরখান। বিশ্বাস করো, পৃথিবীর সব রাজা বাদশার দস্তরখান আমি কোরবান করে দেব আরব সাগরের তীরে বিছানো সেহরির সেই দস্তরখানের জন্য। পাকিস্তানে 10 দিনের সফরে আমরা বিভিন্ন স্থানে গিয়েছি। সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য ব্যক্তির সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। মাদ্রাসার প্রয়োজনে দূর দারাজের সফরও হয়েছে। এ সময় যা দেখেছি, শুনেছি এবং চিন্তা ভাবনার যে সকল উপাদান পেয়েছি, তাতে আমার অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে বিপুল এবং আমি মনে করি অন্যদের জন্য তাতে রয়েছে শিক্ষার মূল্যবান উপকরণ। কিন্তু এখানে যদি সেগুলোর সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরি, পথেই আমার সফরনামা হয়ে যাবে অনেক দীর্ঘ। তাই কোনো উপযুক্ত সময়ের জন্য সেগুলোকে মুলতবি রেখেই আমি আগে বাড়তে চাই। এখানে শুধু বলে রাখি, পূর্ব ও পশ্চিমের পার্থক্য আমি দেখতে পেয়েছি সমাজের সর্বস্তরে, এমনকি দুদেশের আলিম সমাজের মধ্যেও। ওখানে বিত্তশালীরাও সাধারণভাবে অনেক বিনয়ী এবং দিনের খেদমতের ক্ষেত্রে নিজেদের কাছেই প্রতিশ্রুতিবদ্ধ, আবার আহলে ইলমও যথেষ্ট সমাজ সচেতন। এখানে আমি এমন দুটি ঘটনা উল্লেখ করতে চাই যা আমার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে, যা আমি কখনো ভুলতে পারবো না। তাছাড়া ঘটনা দুটো আমার হজের সফরেরই অংশ এবং সম্ভবত এর মাধ্যমে গায়েব থেকে আমার তারবিয়াত করা হয়েছিল বাইতুল্লাহ জিয়ারতের জন্য। সম্ভবত 8ই রমাজান। মাদ্রাসার প্রয়োজনে আমাদের যেতে হলো অনেক দূরের সফরে। সকাল 8টায় রওনা হয়ে পথে এক নির্জন ভূমিতে গাড়ি থামিয়ে আমরা জোহর আদায় করলাম। সেদিন বুঝতে পেরেছিলাম পাকিস্তানি গরম কাকে বলে। একবার ইচ্ছা হলো সফরের সুবিধা নিয়ে রোজা ভেঙে ফেলি, কিন্তু লজ্জা হলো কালো ঘরকে স্মরণ করে। এই সামান্য কষ্টে যদি এমন কাতর হয়ে পড়ি, তাহলে সেই ঘরের দরজায় মুলতাজামে গিয়ে দাঁড়াবো কি করে? আবে জামজামের কিনারে গিয়ে বলবো কিভাবে, দাও শীতল পানি দাও, আমি পিপাসার্ত। তাই শুকনো ঠোঁটের সামনে পানির বোতল এনেও মুখে শুধু পানির ঝাপটা দিয়ে বোতল নামিয়ে রাখলাম। আসরের সময় গন্তব্যস্থানে পৌঁছলাম। দৌড়ঝাঁপ হলো, মাদ্রাসার কাজ হলো না তেমন কিছু। এর কারণ কিছুটা অভিজ্ঞতার অভাব, কিছুটা পরিচয়ের সংকট, আর কিছুটা দায় আত্মসম্মানের। পুরো সফরের এই 3 উপসর্গ আমাদের যথেষ্ট ভুগিয়েছে। ফলে মাদ্রাসার কাজে আমাদের দ্বারা, বিশেষ করে আমার দ্বারা বলতে গেলে কিছুই হয়নি। ফেরার পথে কিছু দূর এসে ইফতারের সময় হয়ে গেল। সঙ্গে ছিল সামান্য পানি। আমরা মসজিদ তালাশ করলাম। নিজের দেশে হোক কিংবা পরদেশে, মসজিদের চেয়ে আপন ও নিশ্চিন্ত ঠিকানা আর কি হতে পারে? হোক তা আলিশান ইমারতের কিংবা সামান্য খেজুর পাতার। কিন্তু মসজিদের ঠিকানা খুঁজে পেলাম না। কাঁচা পথ ধরে হাঁটছি আর ভাবছি কোথাও রুমাল বিছিয়ে বসে পড়ি। এলাকাটা মনে হলো বেশ দারিদ্র পীড়িত। একটা বাড়ির বাইরের অঙ্গনে ছেঁড়া শত রোশনি পেতে কয়েকজন রোজাদার সামান্য ইফতার নিয়ে বসে আছেন। আমরা পরদেশি, বোঝাই যায়। আমাদের তারা ইফতারে শরীক হওয়ার দাওয়াত দিলেন। ইফতারের সময় মুমিন রোজাদারের কত আপন হয় তা নিজের দেশে পুরোপুরি অনুভব করান না গেলেও যত পশ্চিমে গিয়েছি তত বেশি উপলব্ধি করেছি। তবু এই রোজাদারদের দাওয়াত কবুল করতে আমাদের সংকোচ বোধ হলো। অন্তত আমার সংকোচের কারণ হলো ইফতারে শুধু গরিবানা নয়, বরং এতিমানা হালত। কিন্তু তারা উঠে এসে এমন অন্তরঙ্গভাবে টেনে নিলেন যে আমরা সত্যি অভিভূত হলাম। আজ 25 বছর পরও সে দৃশ্য আমার স্মৃতিতে অম্লান। বৃত্তে দরিদ্র, চিত্তে ধনাঢ্য কথাটা বইয়ের পাতায় পড়েছি। জীবনের পাতায় সেদিন প্রথম পড়ার সুযোগ হলো। তাদের সঙ্গে আমাদের জীবনে এই প্রথম দেখা। আগে না ছিল সাক্ষাৎ, না পরিচয়, অথচ কয়েক টুকরো রুটি ও খোরমা খেজুরের সামান্য ইফতারে এমন সাদরে বরণ করে নিলেন। কিসের টানে, কিসের বন্ধনে? তারপরও কি থাকতে পারে ভাষার ব্যবধান, ভূগোলের দূরত্ব? আসলে রাজনীতির খেলা বড় বিচিত্র। জীবনের স্মরণীয় ইফতার মাহফিলে শেষে মাগরিব আদায় করলাম। সুন্নতের পর আমি সামনের খোলা মাঠে দাঁড়িয়ে পশ্চিম দিগন্তের সৌন্দর্য শোভা
উপভোগ করছিলাম এবং কিছুটা তন্ময় অবস্থায়। আকাশ দিগন্তের লালিমা হৃদয় দিগন্তে যেন ছড়িয়ে দিয়েছিল ভাবের লাল আবির। আমি তো যাব আরো পশ্চিমে, সেখানে দিগন্তের লালিমা নিশ্চয়ই আরো সুন্দর, আরো মনোহর। ভাবের তন্ময়তা ছিন্ন হলো কারো উপস্থিতির শব্দে। পিছনে ফিরে দেখি জীর্ণ শীর্ণ এক বৃদ্ধা দুধের গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন। 2 কদম এগিয়ে তিনি বললেন, বেটা, ইয়ে দুধ পিলো। কি ছিল তার অনুরোধের কণ্ঠে? আন্তরিকতা, স্নেহ, মমতা। মনে হলো এ কণ্ঠ আমার চিরপরিচিত। এ কণ্ঠের দেশ কাল নেই, নেই কোনো ভাষা ও গোত্র। এ কণ্ঠ চিরকালের, সকল দেশের, সকল ভাষা ও গোত্রের। কুণ্ঠিত হাতে দুধের গ্লাস নিলাম। কৃতজ্ঞতার শব্দ বলতে গিয়েও থেমে গেলাম। মনে হলো তাতে মমতার ও মাতৃ মূর্তিকে অসম্মান করা হবে। গ্লাস ফিরিয়ে দেওয়ার পরও তিনি দাঁড়িয়ে রইলেন। আমি ইতস্তত করে বললাম, কিছু বলবেন? গলার আওয়াজে দ্বিধায় জড়তা এবং অদ্ভুত এক বিষণ্ণতা নিয়ে তিনি বললেন, বেটা, শুনেছি তোমরা বাইতুল্লাহর মুসাফির। আমাদের মতো গরিবদের কি সে কিসমত হবে? জিন্দেগি পার হয়ে গেল, দিলের তামান্না দিলেই রয়ে গেল। এখন তো আফসোস নিয়েই কবরে যেতে হবে। বেটা, তুমি কাবা শরীফের গিলাপ ধরে দোয়া করো আর পেয়ারা নবীর হুজুরে আমার সালাম পেশ করো। সেদিন আল্লাহর সেই বান্দির সামনে দাঁড়িয়ে আমি যেন ইশক ও মোহাব্বতের এক নতুন দিগন্তের সন্ধান পেলাম। দিলের আরজু এবং তামান্না এবং দিলের দরদ ও হাসরাতের এক নতুন রূপ আমার সামনে প্রকাশ পেল। মনে পড়ল দাদির কথা। তিনিও কি আল্লাহর ঘরের কোনো মুসাফিরকে সালাম ও দোয়ার মিনতি জানিয়েছিলেন? কে বেশি ভাগ্যবান, সালাম বহনকারী না সালামের নজরানা প্রেরণকারী? কে যাও সোনার মদিনায়, আমার সালামখানি পৌঁছে দিও নবীজির রওজায়। এই আবদার ও মিনতি তো চিরকালের এবং সকল দেশের সকল মাজবুর আশিকানের। তুমি যদি এমন সালাম বহন করে নিয়ে যেতে পারো তাহলে ভালো মাজুরি আশা করতে পারো। মজনুর সালামের বাহক ভিখারি যেমন লায়লার কৃতজ্ঞতা লাভ করেছিল, আজ থেকে 25 বছর আগের ঘটনা, কিন্তু আমার স্মৃতিতে এখনও তা সমুজ্জ্বল। মুলতাজামে দাঁড়িয়ে আল্লাহর সেই মাজবুর বান্দির জন্য আমি দোয়া করেছিলাম এবং নবীজির রওজায় তার সালামের নজরানা পেশ করেছিলাম। আল্লাহর সেই বান্দি কি এখনো বেঁচে আছেন দুনিয়ায়? তার দিলের তামান্না কি পূর্ণ হয়েছিল? না আমার দাদির মতো স্বপ্নের বেদনা সঙ্গে করে তিনি এখন কবরের বিছানায়? মাটির উপরে কিংবা নিচে যেখানেই থাকুন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। করাচির নাজিমাবাদে যেখানে আমরা মেহমান ছিলাম, সেটা ছিল হযরত হাফিজি হুজুরের খাস মোহাব্বতের মানুষ হাজী হাবিব সাহেবের বাড়ি। তিনি ঢাকায় থাকতেন। তার কন্যা ও জামাতা পরম যত্নের সঙ্গে আমাদের মেহমানদারি করছেন। তাদের আন্তরিকতা ভোলার মতো নয়। অকৃতজ্ঞ বান্দা ভুলে যেতেও পারে, কিন্তু কৃতজ্ঞ মনিব ভুলেন না, ভুলতে পারেন না। বিদায়ের আগের দিন তাদের ছোট ছেলে, নাম মনে নেই, আমার সঙ্গে তার বেশ ভাব হয়েছিল। সে চুপি চুপি আমার কাছে এলো, ভাগখানা কেউ যেন দেখে না ফেলে। আমি কিছুটা অবাক, সে আমাকে আরো অবাক করে 2টো চকলেট হাতে দেয় এবং বলল, আল্লাহ মিয়াকো দে দেনা। আমি তার হাদিয়া নিয়ে গিয়েছিলাম আল্লাহ মিয়ার কাছে। সে যদি বেঁচে থাকে এখন নিশ্চয়ই বেশ জোয়ান হয়েছে। আমার বড় জানতে ইচ্ছে করে তার কি মনে পড়ে আল্লাহ মিয়ার কাছে পাঠানো হাদিয়ার কথা। আল্লাহ যেন তার হাদিয়া কবুল করেন, আল্লাহ যেন তার দিলের তামান্না পূর্ণ করেন। জীবনের অনেক বড় একটা সৌভাগ্য যে এক অবুঝ শিশুর অবুঝ হাদিয়া আল্লাহ মিয়ার কাছে আমি বহন করতে নিয়েছিলাম। পাকিস্তানে আমাদের 10 দিন শেষ হয়ে গেল। এই 10 দিনে হৃদয়ের জগতে অর্জন কিছু হলো কিনা বলতে পারি না, তবে শাওখ ও তামান্না এবং আকুলতা ও ব্যাকুলতা বহুগুণে যে বৃদ্ধি পেয়েছে তা অনুভব করতে পারছিলাম। হায়, আজ 25 বছর পর তার ছিটে পোটাও যেন নেই এই অভাগা অন্তরে। বসন্ত কি জীবনে একবারই আসে? বারবার আসে না, বারবার আসতে পারে না। বিদায়ের আগের রাত্রি আমরা যাপন করছিলাম জামিয়া ফারুকিয়ায়। এর প্রতিষ্ঠাতা পাকিস্তানের সর্বজনমান্য আলিম হযরত মাওলানা সালিমুল্লাহ খান সাহেব। 3 দিন আগে একবার আমরা তার খিদমতে হাজির হয়েছিলাম দোয়া নেওয়ার জন্য। তখন তিনি খুব শাফকাতের সঙ্গে বলে দিয়েছিলেন, শেষ রাত্রি যেন আমরা এখানে থাকি এবং এখান থেকেই বিমানবন্দরে যাই। আমাদের মেজবান একটু আপত্তি করলে তিনি মৃদু হেসে বললেন, ভাই, হাম ফাকিরো কো ভি কুছ মাওকো মিলে। এরপর একজন শরীফ মেজবানের আর কি বলার থাকতে পারে? এটাই ছিল হযরত মাওলানার আন্দাজে কালাম ও বাকভঙ্গি। তার মুখের মৃদু হাসি এবং সহজ সরল অভিব্যক্তি যে কাউকে মুগ্ধ করে। আমরা তো ছিলাম এক রাতের মেহমান, কিন্তু পুরো 10 দিন আমরা আলিম ও তালিবে এলেম সবার অন্তরেই তার প্রতি আজমত ও মুহাব্বত দেখেছি। তারাবি থেকে সেহরি পর্যন্ত দীর্ঘ সময় আমরা তার খেদমতে ছিলাম। অন্যদের জন্য এটা বিষয় ছিল, কারণ তার সময় যাপন ছিল সুশৃঙ্খল।
কিন্তু সেদিন আমাদের জন্য তিনি ব্যতিক্রম করেছিলেন। আর বলাই বাহুল্য, হযরত হাফিজজি হুজুরের নিসবতই ছিল এর কারণ। তদুপরি তার প্রতিটি আচরণে ও উচ্চারণে ছিল ফিতরি শারাফাত ও স্বভাবভদ্রতা, বিনয়, ইখলাস ও আন্তরিকতার ছাপ। তার সোহবত ও নসিহত আমার জন্য ছিল আরও আবে হায়াতের মতো। বাইতুল্লাহ সফর তো বটেই, পরবর্তী জীবনেও আমি তা দ্বারা উপকৃত হয়েছি। বিনিদ্র রাতের ওই মজলিসে যেন নেমে এসেছিল বসন্তের বাহার। বিভিন্ন বিষয়ে তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও চিন্তা ভাবনার কথা বলেছিলেন। বিশেষ করে যুগের দাবি এবং দ্বীনি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তার বক্তব্য ছিল খুবই সুচিন্তিত। বাংলাদেশে নুরানি মাদ্রাসায় হযরত হাফিজজি হুজুরের তত্ত্বাবধানে তালিমের ক্ষেত্রে, বিশেষত আরবি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে যে নতুন পরীক্ষা নিরীক্ষা চলছে, তা সবিনয়ে তার খেদমতে নিবেদন করা হলো। আমাদের মতো নওজোয়ানদের কথা তিনি যে মনোযোগ ও আন্তরিকতার সাথে শুনেছেন এবং উৎসাহ দিয়েছেন, এক কথায় আমার জন্য তা ছিল পরম বিস্ময়ের বিষয়। হজ ও জিয়ারতে বাইতুল্লাহ সম্পর্কে তার নসিহতগুলো ছিল লিখে রাখার মতো। আফসোস, তা করতে পারিনি। কে জানতো আজ 25 বছর পর আমার হাতে কলম উঠবে এবং সেই কলম থেকে কালি ঝরবে। তখন যদি সংক্ষিপ্ত আকারেও লিখে রাখতাম, খুব কাজে আসতো। তার একটা উপদেশ এখনো আমার স্মৃতিতে জল করছে। তিনি বলেছিলেন, হামেশা ডরতে রাহনা, মাকাম কি আজমত কা খেয়াল রাহনা আর মাকাম আবদিয়ত কা ইস্তিহাজ রাখনা। ভয় করতে থেকো, আল্লাহর বরত্ব ও আজমতের মাকাম স্মরণ করো এবং নিজের আবদিয়াত ও দাসত্বের অনুভূতি অন্তরে জাগরুক রেখো। আকাবিরিনের হজ ও জিয়ারতের বিস্ময়কর বহু ঘটনা তিনি বলেছিলেন। আর নিজের জীবনের প্রথম হজ ও জিয়ারত এবং বাইতুল্লাহর প্রথম অবলোকন অনুভূতির সুমধুর স্মৃতিচারণ করেছিলেন। তখন তার চেহারা ইশক ও মুহাব্বাতের যে অপূর্ব উদ্ভাস দেখেছিলাম, এখনও তা আমার চোখের তারাই ভাসছে। বড়রা সত্যি বলেছেন, কিতাবের 1000 পাতার চেয়ে আল্লাহর কোনো নেক বান্দার ক্ষণিকের সোহবত অনেক বেশি উপকারী। কিতাব হয়তো জ্ঞান দান করে, কিন্তু সোহবত দান করে অন্তর্জ্ঞান। অধ্যয়ন যদি হয় প্রদীপ, সান্নিধ্য হলো হৃদয়ে সেই প্রদীপের প্রজ্বলন। নতুন দেখা এবং নতুন পরিচয়, কিন্তু বিদায়কালে মনে হলো তার কলিজার ভেতরে কোথাও টান পড়ছে, তার কষ্ট হচ্ছে। খোদা হাফিজ আমাদের অনেকেই বলেছেন, তবে এমনভাবে নয়। আজ এত বছর পরও তার সেদিনের সজল চোখের দৃষ্টি আমাকে আপ্লুত করে। আগে ও পরে এই অভিজ্ঞতা জীবনে আর কখনো হয়নি। সেদিন তিনি দোয়া করছিলেন, পবিত্র ভূমির সকল রুহানি নিয়ামত দ্বারা আল্লাহ যেন তোমাদের মালামাল হেফাজত করেন। তার নির্দেশে তার পুত্র মাওলানা খালিদ নিজে গাড়ি চালিয়ে আমাদের বিমানবন্দরে পৌঁছে দিলেন। সেখানে আমরা ফজর পড়লাম। তারপর পিতার মতো পুত্রের সঙ্গে আলিঙ্গন এবং একই রকম আলিঙ্গন। আশ্চর্য, এদের পয়দায়েশ যে মাটি থেকে, এটা কি সেই মাটিরই গুণ? শুনেছি জমির মাটি পরীক্ষা করার বিভিন্ন বৈজ্ঞানিক উপায় রয়েছে। মানুষের শরীরের মাটি পরীক্ষার ব্যবস্থা কি হবে কোনোদিন? আমার জানতে ইচ্ছে করে, কি পার্থক্য পূর্ব দেশের এবং পশ্চিম দেশের মাটিতে? কেন তারা আমাদের মতো নয় এবং কেন আমরা তাদের মতো নই? 10 দিনে এখানে যা দেখলাম, যা পেলাম, 25 বছরে আমার দেশে কেন তা পেলাম না? বিমানবন্দরে খালিদ যখন বিদায় আলিঙ্গন করলেন এবং তার হৃদয়ের উষ্ণতা আমার হৃদয়কে স্পর্শ করলো, এ প্রশ্নগুলো তখন কাটা হয়ে বারবার বুকে বিঁধল। আমার দেশে বহু খালিদের সঙ্গে আরো বেশি করে আমার পরিচয় হয়েছে এবং আমরা আলিঙ্গন করেছি, কিন্তু সেই খালিদের সেই আলিঙ্গন উষ্ণতা ছিল অন্যরকম। খালিদ যখন খোদা হাফিজ বললেন, তখন বাবার মতো তারও চোখ দুটো ছিল অশ্রুসিক্ত। সন্তান সে দেশে আসলেই বাবার প্রতিচ্ছবি। খালিদ, আশা করি আপনি বেঁচে আছেন এবং শান্ত সুন্দর জীবন যাপন করছেন। এত দূর থেকে আমার হৃদয় আপনাকে দিতে পারে শুধু শিশির ভেজা এবং টুকরো শুভকামনা। পাকিস্তানের আলী সমাজ যা পারেন, আমরা কেন তা পারি না? এর জবাব আমি পেয়েছি সেখানে কিছু তিক্ত, কিছু মধুর অভিজ্ঞতার মাধ্যমে। এখন থাক সে প্রসঙ্গ। বিমানবন্দরে আনুষ্ঠানিকতার পর আমরা যখন আবু ধাবিগামী পিআই বিমানের উদ্দেশ্যে বাসে উঠছি, তখন অভিভূত দৃষ্টিতে দেখতে পেলাম সেই পোশাক, যাতে পরিচয় থাকে না দেশ, ভাষা ও গোত্রের। পরিচয় থাকে শুধু একটি, বাইতুল্লাহ মুসাফির। অন্য এক নির্গমন পথ দিয়ে ইহরামের শুভ্র পোশাকে কয়েকজন বের হলো এবং বাসে আরোহণ করলো। দূরে দাঁড়িয়ে আছে সৌদিয়ার বিমান। আহা, বড় ভাগ্যবান মুসাফির! আজই তারা দেখতে পাবে কালো গিরাফের দুলহান। আজই তারা লাভ করবে হাজারে আসওয়াদের চুম্বন স্পর্শ। আমরা আমাদের বিমানে আরোহণ করলাম। সৌদিয়ার বিমান যাত্রা করলো আগে। জানালা পথে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে দেখলাম। কিছুক্ষণ পর আমাদের বিমান উড়ল আকাশে এবং পশ্চিমেরই উদ্দেশ্যে। আমরাও
যে পশ্চিমের যাত্রী। সফরের শুরুতে কলবের যে হালত ছিল, মনে হলো 10 দিনে তাতে আরও পরিবর্তন এসেছে। আমি যেন এখন নতুন সত্তার, নতুন অস্তিত্বের অন্য এক মানুষ। অন্তর যেন আরও স্থির, আরও শান্ত, হৃদয় যেন আরও কোমল, আরও বিগলিত, অনুভূতি যেন আরও নিবিড়, আরও গভীর। অন্যদিকে আশঙ্কা ও উৎকণ্ঠার মেঘ যেন আরও ঘনীভূত। অবশ্যই এটা বাইতুল্লাহ সফরের বরকত। এ সফর যত দীর্ঘ হবে, পথে পথে প্রাণে ও সম্পদে যত কষ্ট হবে, লক্ষ্য ও উদ্দেশ্যের জন্য তা তত কল্যাণকর হবে। আগের যুগে হজের সফরে পথেই পার হতো দিন, মাস, এমনকি বছর। পথ ছিল কষ্টবহুল ও বিপদ সংকুল, কিন্তু পথের সকল বিপদ দুর্যোগ পাড়ি দিয়ে সুদীর্ঘ সফর শেষে আল্লাহর বান্দা যখন হাজির হতো আল্লাহর ঘরে, তখন সে হতো সত্যিকারের মুসাফির, বাইতুল্লাহর মুসাফির। তার তখনকার অবস্থা যেন ফুটে উঠে কবির ভাষায়। মজনু হাজির দুয়ারে তোমার কঙ্কাল দেহে, স্বাস্থ্যের জৌলুস সে তো বিলিয়ে এসেছি পথে পথে, আর যাব না ফিরে, থাকবো পড়ে তোমার দুয়ারে, এখন শুধু মৃত্যুর সেতু মিলনের মাঝে। এমন সফরের পর যখন বাইতুল্লাহর দিদারে কেউ ধন্য হতো, তখন বাইতুল্লাহর ফায়েজ ও ফায়জান লাভের জন্য তার হৃদয় ও আত্মার প্রস্তুতি হতো চূড়ান্ত। সে তখন পৌঁছে যেত ইশক ও মুহাব্বতের সেই স্তরে, যেখানে কোনো ব্যবধান থাকে না মিলনের ও বিরহের। এমন বান্দা যখন ফিরে যেতেন নিজের দেশে, নিজের পরিবেশে, তখন তিনি হতেন অন্য মানুষ। মাটির পুতলা হয়ে তিনি হতেন নূরের ফেরেশতা। একজন হাজি একটি জনপদের জন্য হতেন আলোর মিনার। মাটির উপরে বিচরণ করেও তিনি হতেন মাটির নিচের বাসিন্দা। কিন্তু এখন হজের কাফিলা আছে, নেই হজের মুসাফির। আকার আছে, আকৃতি আছে, নেই শুধু সজীব প্রাণ। এখনও লাভবাহিক ধ্বনি শোনা যায় না, শুধু প্রতিধ্বনি। আমরা দুর্বল বান্দা, আল্লাহর কাছে আমরা মেহনত চাই না, শুধু নিয়ামত চাই। এবং আমার মনে হলো বাইতুল্লাহর পথে কষ্ট ক্লেশহীন এই দীর্ঘ সফর আমাদের জন্য ছিল আল্লাহর বিরাট নিয়ামত। সফরের দীর্ঘ পথে বিনা মেহনতে আমাদের কলব ও রূহ এবং হৃদয় ও আত্মা দিদারে বাইতুল্লাহর জন্য কিছুটা হলেও প্রস্তুতি গ্রহণের সুযোগ লাভ করেছে। তোমার শুকর হে আল্লাহ, তোমার শুকর। কিন্তু হায়, একটি ভুল যেন সবকিছু করে দিল ভণ্ডুল। এখনো বুঝতে পারি না কিভাবে হলো এমন ভুল। আসল কথা, পাত্র যদি ছোট হয়, কিসমত কি বড় হতে পারে? আমার পাত্র ছিল ছোট, তাই বড় কিসমত হয়ে গেল ছোট। অবুঝ মন তখন তবু আশা করে তোমার কাছে, হে আল্লাহ, ক্ষমা করে দয়া করে তোমার দান তুমি পূর্ণ করবে। দাতা তোমার দয়া ও করুণার সেই কোন কুল কিনার। বিমানে জানালার পাশে বসেছিলাম। মাওলানা হামিদুল্লাহ সাহেব জানালার পাশে বসতে দিয়েছিলেন। নিচে তাকালাম নীল সমুদ্র, উপরে তাকালাম নীল আকাশ, আর দূরে শুভ্র মেঘের অপূর্ব লীলা খেলা, যেন সৃষ্টির সৌন্দর্যে স্রষ্টার অপার সৌন্দর্য ছায়া। এতদিন মেঘের সৌন্দর্য দেখেছি মাটিতে দাঁড়িয়ে উপরের আকাশে, আজ মেঘের সৌন্দর্য দেখলাম আকাশের উচ্চতা থেকে মাটির দিকে তাকিয়ে। এতদিন মেঘের ছায়া আড়াল করেছে সূর্যের আলো, আজ সূর্যের আলোর ঝলমল করছে মেঘের রাজ্যে। দূর দৃষ্টিসীমা পর্যন্ত শুধু তুষার শুভ্র মেঘের চোখ ধাঁধানো সৌন্দর্য। কে তিনি সব সৌন্দর্যের আড়ালে, সব সৌন্দর্যের ঊর্ধ্বে? তিনি আল্লাহ। আজ বিমুগ্ধ হৃদয়ে সমর্পিত চিত্তে তার কাছে আমার প্রার্থনা, হে সকল সৌন্দর্যের আধার, সকল জামাল ও কামালে তোমারই একক অধিকার। আমি যেতে চাই তোমার ঘরে, আমি পেতে চাই তোমাকে আপন করে। সৃষ্টির সকল সৌন্দর্য ছাপিয়ে তোমাকে আমার ঘরের সৌন্দর্য দেখাও, এবং তাওফিক দাও ঘরের সৌন্দর্যে শুধু তোমার সৌন্দর্য অনুভব করার। এখনো অনেক দেরি, এখনো অনেক পথ বাকি। সাগর শেষ হলো, মরুভূমি পার হলো, আকাশের উচ্চতা থেকে আরব জনপদ দেখা গেল। জীবনে এই প্রথম কোনো আরব জনপদের অবলোকন। সমগ্র সত্তায় আনন্দের শিহরণ বয়ে গেল। এ যেন পরম আনন্দের পূর্বাভাস কিংবা পূর্ব প্রস্তুতি। 10 দিন আবুধাবিতে। আকাশ থেকে আবুধাবি শহর মনে হলো ছবির মতো সুন্দর। দেখতে দেখতে বিমান ভিড়ল বিমান ঘাটে। করাচিতে একজন ছিলেন আমাদের অপেক্ষায়, এখানেও কথা ছিল, কিন্তু কেউ ছিল না। যখন কেউ থাকে না, তখন আল্লাহ বেশি করে থাকেন। ঠিকানাহীন মুসাফির কথাটার স্বাদ ও গন্ধ সাহিত্যের পাতায় এবং জীবনের পাতায় ভিন্ন, তা এই প্রথম অনুভব করলাম। সত্যি সত্যি আমরা তখন ঠিকানাহীন মুসাফির। পথের ঠিকানা, ঘরের ঠিকানা কিছুই জানি না। যিনি আসবেন তিনি আসেননি। ফোন নম্বর সঙ্গে ছিল, কিন্তু নেই। বোধহয় এরই নাম চারদিকে অন্ধকার দেখা। বড় দিশেহারা অবস্থা। বুঝতে পারছি না কি করব, কোথায় যাব, কাকে ডাকবো। আচ্ছা, এতক্ষণ কেন মনে পড়েনি তাকে ডাকার কথা?
মানুষের ভিড় এড়িয়ে কোণে গিয়ে দাঁড়ালাম এবং 2 রাকাত সালাতুল হাজত পড়লাম। সে নামাজ ছিল অন্য আবেগের, ভিন্ন অনুভবের। জীবনে খুব কম পাওয়া যায় এমন নামাজের স্বাদ। আব্বাকে সারা জীবন দেখেছি, বিপদ এসেছে, সমস্যা প্রকট হয়েছে, আর তিনি জায়নামাজে দাঁড়িয়েছেন। বিপদ ও সমস্যা দূর হয়ে গেছে, কখনো স্বাভাবিকভাবে, কখনো অকল্পনীয়ভাবে। সারা জীবন দেখেছি, কিন্তু অনুসরণ করতে পারিনি, শিখিনি। বিপদে পড়েই আমরা শুরু করি দৌড়ঝাঁপ কিংবা হাহুতাশ। হয়রানি ও পেরেশানি তাতে কমে না, বরং বাড়ে। আব্বা বলতেন, যখন তোমার কোনো ঠিকানা থাকে না, নামাজকে বানাও তোমার ঠিকানা। যখন তোমার কোনো আশ্রয় থাকে না, তখন নামাজের আশ্রয় ভুলে যেও না। নামাজের মাধ্যমে যাকে ডাকবে তিনিই তোমাকে দেবেন নিশ্চিত আশ্রয় ও ঠিকানা। আমি ডাকলাম। পথের দিশা হারিয়ে ফেলা এবং ঠিকানা খুঁজে না পাওয়া মুসাফিরের ডাক কত করুণ হতে পারে তা ঘরের ছায়া বসে আমি বুঝিনি। হে বন্ধু, তুমিও বুঝবে না। আমি ডাকলাম, এবং এর পরেরটুকু শুনতে চাও? বলতে আমি তো আনন্দই পাবো। আমার গল্প তোমার বিশ্বাসের উদ্যানে যদি একটু জলসিঞ্চন করতে পারে, আমি কেন কার্পণ্য করব? শোনো। ফোন নম্বর তখন তো খুঁজে পাইনি কাগজের পাতায়, এখন মোনাজাতের মধ্যে ভেসে উঠল মনের পাতায়। আবছা আবছা কিছুটা মনে পড়ে, কিছুটা মনে পড়ে না। প্রিয় পাঠক, দয়া করে হাসবে না। মোনাজাত ছেড়েই আমি দৌড়ে গেলাম বিমানবন্দরের কর্মকর্তা পাকিস্তানি ভদ্রলোকের কামরায়, যিনি আমাদেরকে সেদিন তার দিলের হামদর্দি দান করেছিলেন। সেই হামদর্দি এখন প্রতিদিন একটু একটু করে কমছে মানুষের দিন থেকে। অনুমানের উপর নাম্বার বললাম। তিনি ঘুরালেন। হ্যালো না। আমার চারপাশে হতাশা আবার জমান বেঁধে, কিন্তু ভেতর থেকে যেন আওয়াজ এলো, হতাশ হয়েও না, যা কিছু হয় তোমার কল্যাণের জন্যই হয়। কণ্ঠিতভাবে বললাম, 93 এর বদলে 39 করুন। তিনি প্রসন্নতার সাথেই করলেন। অপর প্রান্তে সম্ভবত প্রসন্নতা ছিল না, তিনি আফওয়ান বলে রেখে দিলেন। আমি হায় আল্লাহ বলে বসে পড়লাম। এখন যত সহজে বলছি, তখন তত সহজ ছিল না। আমার 2 হামসফর কিছুটা ক্ষুব্ধ, এবং তা স্বাভাবিক, কারণ যোগাযোগের দায়িত্ব ছিল আমার। এখন ভুলের ভোগান্তি সবার। ডুবন্তের শেষ চেষ্টারূপে এখন মনে নেই অন্য একটা সংখ্যা বললাম। পাকিস্তানি ভদ্রলোক, আল্লাহ তাকে যাজা দান করুন, কোনো বিরক্তি প্রকাশ না করে নাম্বার ঘুরালেন, এবং আল্লাহ শুকর, রহমতের ফেরেশতার আওয়াজ পাওয়া গেল। পাকিস্তানি ভদ্রলোকের চেহারা খুশিতে যাকে বলে গোলাপ হয়ে উঠল। লিজিয়ে বাত কিজিয়ে বলে তিনি রিসিভার এগিয়ে দিলেন। আনন্দ এবং ক্ষোভ দুয়ের মিশ্রণে আমার গলার আওয়াজ নিজের কাছেই অদ্ভুত মনে হলো। সালাম দিলাম। কি দিলাম না? বললাম, নিতে এলেন না যে? তিনি যেন আকাশ থেকে পড়লেন। তোমরা না আগামীকাল আসছো? সুবহানাল্লাহ। এতক্ষণে মনে পড়ল ফ্লাইট পরিবর্তনের কথা, এবং তা ঘটেছিল আমাদের আমির সাহেবের জন্য। কি কারণে তিনি ভেবেছিলেন বাংলাদেশ বিমানের চেয়ে পাকিস্তানের বিমান আরামদায়ক। সে খবর তো আবুধাবি আসেনি, কিন্তু আমি মোটেও দমে না গিয়ে বললাম, আজই তো আগামীকাল, এখন কি করি বলুন? তিনি বললেন, রাস্তার দিকে তাকাও এবং কান মলার জন্য প্রস্তুত হও, আমি আসছি। উপকারটুকু করতে পেরে পাকিস্তানি ভদ্রলোক মনে হলো আমাদের চেয়ে খুশি। আল্লাহর ঘরের মুসাফির শুনে আরো খুশি হলেন। বললেন, আরদে মুকাদ্দাসা মে ইয়াদ রাহে গানা মেরা নাম। পবিত্র ভূমিতে মনে থাকবে আমার নাম। বললাম, আমাদের দেখে কি এতটা অকৃতজ্ঞ মনে হয়? তিনি মৃদু হেসে বললেন, কঠিন পেরেশানির মধ্যেও আপনার পুরসুকুন আন্দাজ আমার ভালো লেগেছে। বিমানবন্দরের মূল ভবন থেকে বের হয়ে কাচ ঘেরা একটা বিরাট হলঘরে উপস্থিত হলাম। এটিও শীততাপ নিয়ন্ত্রিত এবং আরো শীতল। ভিতর থেকেই বাইরের রাস্তা দেখা যায়। পায়চারি করছি আর রাস্তার দিকে তাকিয়ে আছি কিছুটা অস্থিরতার সঙ্গে। আকাশের দিকে তাকিয়ে থাকলে হয় চাতক পাখি, রাস্তার দিকে তাকিয়ে থাকলে কোনো উপমা খুঁজে পাওয়ার আগেই তিনি গাড়ি নিয়ে হাজির। কানমলার বদল বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন। এখন তিনি চিরনিদ্রায় শায়িত। আমার পরম প্রিয় মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই। 10 দিন ছিলাম আবুধাবিতে। উদ্দেশ্য ছিল মাদ্রাসার কাজ, কিন্তু 3 দিনের অভিজ্ঞতায় বোঝা গেল এখানে সবার পড়ে থেকে কাজ নেই। মশওয়ারা হলো, দুজন রওনা হয়ে গেলেন মক্কা শরীফে। আমি রয়ে গেলাম আবুধাবিতে। মাওলানা হারুন সাহেবের সোহবতে আবুধাবির 10টি দিন ছিল আমার জীবনের স্মরণীয় সময়। পাকিস্তানের কিছুটা হলেও সফরের কসর ছিল, কিন্তু এখানে তার স্নেহ ছায়া ঘরের ও সফরের পার্থক্য রেখা মুছে দিয়েছিল। তিনি যেমন চিন্তা করেছেন আমার জিসমানি আরামের কথা, তেমনি চিন্তা করেছেন কলব ও রুহের খোরাকের কথা। উমরা ও হজ কিভাবে করব, আল্লাহর ঘর কিভাবে তাওয়াফ করব, কিভাবে মদিনার জিয়ারত করব এবং
কিভাবে দীর্ঘ সফরের আদব রক্ষা করে চলবো সে সম্পর্কে অনেক মূল্যবান নসিহত তিনি করেছিলেন এবং বলেছিলেন, যা পড়েছো এবং যা শুনেছ সেখানে গিয়ে দেখবে সব ভুলে গেছো, মনের পাতা থেকে সব মুছে গেছে, শুধু আছো তুমি আর তোমার সামনে আছে আল্লাহর ঘর। তখন শুধু বলবে, কিচ্ছু জানি না, কিছু বুঝি না, তোমার দয়া ছাড়া আমি কোনো উপায় দেখি না। তখন গায়েবের মদদ নেমে আসবে এবং তোমার অজান্তে তোমার কাজ হতে থাকবে। বস্তুত হজের সফরে আল্লাহর মদদ ছাড়া বান্দার কিছুই করার নেই। তিনি আরো বলেছিলেন, মসজিদে নববীতে তোমার আব্বার নামাজ আমি দেখেছি, খুব কম মানুষেরই হয় এমন নামাজ, যেন কামা রাই তুমুনি ওয়ালা নামাজ, সেই নামাজ তুমি হচ্ছিল হাসিল করার চেষ্টা করো। তিনি তার কর্মস্থল থেকে 7 দিনের ছুটি নিয়েছিলেন আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আরো সত্য করে বলি, আমাকে আল্লাহর ঘরের জন্য প্রস্তুত করার জন্য। এ এমন এক সৌভাগ্য যা কল্পনায়ও ছিল না কখনো। সফরের মানজিলে আমি অনুভব করেছি তার সোহবতের বরকত। আবু ধাবির সর্বমহলে মাওলানা হারুন সাহেবের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল, যেমন হিন্দুস্তানি, পাকিস্তানি ও বাংলাদেশি মহলে তেমনি আরবদের মহলে। প্রতিদিন কোথাও না কোথাও দাওয়াত, ইফতার মাহফিলে কিংবা তারাবির পর নৈশভোজে আজ কোনো বাংলাদেশির ঘরে, কাল কোনো পাকিস্তানি কিংবা হিন্দুস্তানির মাকানে, অন্যদিন কোনো আরব শাহের দস্তরখানে, বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে এবং আবু ধাবির প্রধান বিচারপতি শাইখ আব্দুল আজিজ আল মোবারকের বালাখানায়ও দাওয়াত ছিল। আমাকে তিনি সঙ্গে নিতেন। সেই সুবাদে আবু ধাবির চলমান জীবন ও সমাজের অনেক কিছু দেখার, শোনার এবং অনুভব করার সুযোগ হয়েছিল। সুখের অনুভূতি ছিল, কিছু দুঃখের অনুভূতিও ছিল। এখানে সেগুলোর সংক্ষিপ্ত বিবরণও এ সফরনামা পথেই হয়ে যাবে অনেক দীর্ঘ, তাই তা এড়িয়ে যাচ্ছি, যদিও তাতে রয়েছে শিক্ষার বহু উপকরণ। তবে এতটুকু বলতে পারি, আরব হলো অনারব বলো, সবার শুধু ছুটে চলেছে ব্যস্ত জীবনের পিছে। দিনের প্রতি দায় দায়িত্ব এবং উম্মতের প্রতি দরদ ব্যথা, এগুলো যেন জীবনের কোনো অংশ নয়। জীবন যেন শুধু উপার্জনের প্রয়াস এবং আনন্দ ও ভোগবিলাস। সম্মানজনক ব্যতিক্রম অবশ্যই দেখেছি, তবে এটাই ছিল সমাজের সাধারণ চিত্র। সবকিছু চলছে শুধু বস্তু জীবনকে কেন্দ্র করে। এমনকি ইরাক, ইরান, ভ্রাতৃঘাতী যুদ্ধ সম্পর্কেও কোনো মাথা ব্যথা নেই। এবং সম্ভবত এটা কোনো একটি মাত্র মুসলিম জনপদের চিত্র নয়, কায়রো, দামেস্ক সব অভিন্ন। আরেকটা বিষয় আমাকে খুব বিচলিত করেছে, অপচয়, এবং তা আমি দেখেছি বিশিষ্ট সাধারণ সর্বমহলে। শুধু একটি ঘটনা বলি, মাওলানা হারুন সাহেবের কর্মস্থল ছিল আবু ধাবির বিচার মন্ত্রণালয়। বিচারকদের এক ইফতার মাহফিলে তার দাওয়াত ছিল। আমি যথারীতি বিনা দাওয়াতের মেহমান। প্রথা অনুযায়ী ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা হলো রোজার শিক্ষা এবং তাৎপর্য সম্পর্কে। দিনের জন্য সাহাবা কেরাম কত কোরবানি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় কিভাবে পেটে পাথর বেঁধেছেন, সে আলোচনাও উঠে এলো আবেগপূর্ণ ভাষায়। 7ই রমজান উপলক্ষে গাজওয়াতুল বদরের কথাও বাদ গেল না। আগাগোড়া সুন্দর আলোচনা এবং যথেষ্ট শিক্ষার খোরাক। তবে কবি জিগার মুরাদাবির ভাষায়, তোমার সব কথা সত্য ও বক্তব্য অনবদ্য, কিন্তু হায়, চোখের তারায় নেই প্রেমের উদ্ভাস, চেহারায় নেই বিশ্বাসের আলোক আভাস। ইফতারের সময় দেখা গেল সেই আলোচনা ও শিক্ষার বাস্তব নমুনা। খাদ্যের স্তূপ থেকে সামান্য খাওয়া হলো, বাকি সব গেল পলিথিনের উদরে। অপচয়ের এমন দৃশ্য জীবনে এই প্রথম দেখা। বড় কষ্ট হলো, অক্ষম কষ্ট। মনে পড়ল আমার দেশের ক্ষুধার্ত মানুষগুলোর কথা। এসব খাবার যদি ঢাকা শহরের ডাস্টবিনেও ফেলার ব্যবস্থা করা হতো, কঙ্কালসার বহু শিশু ক্ষুধার যন্ত্রণা থেকে বেঁচে যেত। চেহারার আয়নায় দিলের প্রতিফলন দেখে মাওলানা হারুন সাহেব বললেন, তুমি তো প্রথম দেখেছ, আমি দেখছি বহুদিন ধরে। যখন বলার সুযোগ হয় বলিও, কিন্তু প্রাচুর্য দারিদ্র্যের চেয়ে বড় অভিশাপ, এ বড় নির্মম সত্য। আমার তো আশঙ্কা এদের পরবর্তী প্রজন্ম না এই অপচয়ের ফল ভোগ করে। তবে সবচেয়ে মর্মান্তিক হলো, এখানে বাংলাদেশি পরিবারগুলিও অপচয়মুখী। দু একটি নমুনা আমিও দেখেছি, অথচ দেশে এরা ক্ষুধা ও দারিদ্র্যের বিভৎস রূপ দেখে এসেছে। এবার অন্যরকম একটা ঘটনা বলি, যা সম্ভবত বাইতুল্লাহ মুসাফিরের জন্য ছিল গায়েবী তারবিয়াত। আবু ধাবির দ্বিতীয় দিন আসরের পর মাওলানা হারুন সাহেব আমাকে ও ফারুক ভাইকে পাঠালেন এক ভদ্রলোকের কাছে মাদ্রাসার কাজে। চট্টগ্রামবাসী, বড় ব্যবসায়ী, বিরাট দোকান। ফোনের যোগাযোগে ভদ্রলোক আমাদের যেতে বলেছেন। আমরা গেলাম ঠিকানা মতো, অনেক দূর পথ হেঁটে। ইফতারের সময় প্রায় এসে গেছে। ব্যস্ত দোকান। আমরা সালাম দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। তিনি তাকালেন না এবং বসতে বললেন না। অপ্রস্তুত অবস্থায় আমরা অপেক্ষায় থাকলাম। হঠাৎ তিনি আমাদের দিকে ফিরলেন এবং যে ভাষা তার মুখে সমাজে সাজে সে ভাষায় বললেন, কি জন্য এসেছেন? ভিক্ষা করতে? দেশে বটগাছে ভিক্ষা নাই। মধু বর্ষণ হলো একটা না অনেকক্ষণ।
মধু শব্দটা ব্যবহার করছি কারণ প্রতিটা শব্দ আমার কাছে সত্যি সত্যি মনে হয়েছে ফোঁটা ফোঁটা মধু, এবং তাতে ছিল তাইফের স্বাদ। এমনই হয় বান্দার প্রতি দয়াময়ের দয়া। পাথরের পরিবর্তে শুধু কথার আঘাতে জখম করে 1400 বছর পরের এক আদনা উম্মতকে জুড়ে দেওয়া হলো তাইফের জনপদে জখমি নবীর পবিত্র জীবনের সঙ্গে। এর চেয়ে বড় দয়া, এর চেয়ে বড় মায়া আর কি হতে পারে? বাইতুল্লাহর মুসাফিরের জন্য এর চেয়ে বড় পাথে বা আর কি হতে পারে? তাই সেদিন সেই অপরিচিত মানুষটিকেও মনে হয়েছিল পরম বন্ধু। আল্লাহ তাকে যাদা দান করুন। অন্তরে সেদিন যে স্বাদ ও শান্তির অনুভূতি হয়েছিল এখনো যেন তার আমেজ রয়ে গেছে। দিনের জন্য জলিল হওয়ার ইজ্জত সবার জোটে না এবং সবসময় জোটে না, শুধু আল্লাহ যখন ইচ্ছা করেন এবং যাকে করুণা করেন। ফারুক ভাই সান্ত্বনা দিলেন এবং আশ্চর্য, তিনি আমাকে তাইফের ঘটনা স্মরণ করতে বললেন। দুই দিলের এক চিন্তা আমাকে বড় আনন্দ দিল। আমরা সালাম দিয়ে নীরবে চলে এলাম। আজান হয়ে গেল। আজানের আওয়াজ এবং অন্য একটা আওয়াজ একসঙ্গে কানে এলো। আইয়ামে মাউল বিজি ইফতার লিজিয়ে। কাছের এক দোকান থেকে দাওয়াত এলো এবং আমার চোখে পানি এসে গেল। হাতের ইশারায় শুকরিয়া বলে এগিয়ে যেতে লাগলাম। পারলাম না। দোকানের মালিক নেমে এসে আমাদের নিয়ে গেলেন। পাকিস্তানি বা হিন্দুস্তানি? আমি আমার ভেতরে আমার প্রশ্নের সম্মুখীন হলাম। এটা কি মাটির পার্থক্য? এটা কি রক্তের ব্যবধান? আল্লাহ ভালো জানেন। সম্ভবত 19 রমাদান। শুনতে পেলাম বিশিষ্ট দ্বীনি ব্যক্তিবর্গের এক কাফেলা আগামীকাল রওনা হবে আল্লাহর ঘরে ওমরার উদ্দেশ্যে। স্থলপথের কাফেলা। আমার চেহারায় হয়তো কোনো অভিব্যক্তি ছিল এবং মাওলানা হারুন সাহেব তা বুঝতে পেরেছিলেন। আল্লাহ প্রদত্ত তার বহুগুণের একটা হলো মুখের আয়নার মত মনের ছবি তিনি দেখতে পান। অবশ্য মাঝে মধ্যে ভুলও হতো। তিনি আমাকে নিয়ে গেলেন যেখান থেকে কাফেলা রওনা হবে তা বেশ দূরে। তবু সকালে যথাসময়ে আমরা পৌঁছলাম। প্রায় সকলে তার পরিচিত এবং তিনি সবার অন্তরঙ্গ। আমার পরিচয় দিলেন একটু আড়ম্বর করে। আমি বিব্রত হলাম। অতি ব্যস্ততার মধ্যেও প্রায় প্রত্যেকে কুশল বিনিময় করলেন। আল্লাহর ঘরের মুসাফিরদের বিদায় জানাতে এসেছি জেনে খুশি হলেন, শুকরিয়া জানালেন। একজন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মূল্যবান আতর হাদিয়া দিলেন। এই প্রথম আরবের আলিমদের সংস্পর্শ লাভের সৌভাগ্য লাভ হলো এবং আমি অভিভূত হলাম। আচরণে ও উচ্চারণে এরা অকৃত্রিম। এদের সন্তুষ্টি ও অসন্তুষ্টি দুটোই নির্ভেজাল। তাকাল্লুফ এদের স্বভাবে নেই। ঈমান ও আকীদায় সুদৃঢ়। কোরআন ও সুন্নাহর দলিল পেশ করো, যে কোনো সময় যে কোনো সত্য মেনে নিতে প্রস্তুত। কূটতর্ক এদের জানা নেই। একজন কি কারণে একটু ক্ষুব্ধ হলেন। অন্যজন বললেন, সল্লি আলান নবী, নবীর উপর দুরূদ পড়ো। তিনি সঙ্গে সঙ্গে দুরূদ পড়লেন এবং শান্ত হয়ে গেলেন। সময়ের আয়তন ছিল মাত্র 2 ঘন্টা, কিন্তু এই সামান্য সময়ের আয়নায় আমি যেন দেখতে পেলাম অতীতের আলোকিত যুগেরও কিছু ছবি। আরব দেশে আরবদের মাঝে আল্লাহর নবী কেন প্রেরিত হলেন? ইসলামের আবির্ভাব কেন্দ্র কেন হলো জাজিরাতুল আরব? এসব প্রশ্নের উত্তর জানতে আমাকে এখন আর কিতাব খুলতে হবে না। এরা যদি হন এ যুগের আরব, তাহলে কেমন ছিলেন সে যুগের আরব? মক্কা মদিনার আরব, কোরাইশ ও আউস খাজরাজের আরব কেমন ছিলেন তারা? মুহূর্তের জন্য হলেও যারা লাভ করেছিলেন সর্বোত্তম নবীর সঙ্গ, গৌরব ও সান্নিধ্য সৌরভ। মর্মস্পর্শী মোনাজাত হলো। বৃদ্ধ শায়েক কাঁদলেন এবং কাঁদালেন। তবে যাকে বলে কান্নার রোল তা নয়, শান্ত কান্না এবং নীরব অশ্রু বর্ষণ। আরবদের মোনাজাতে, কান্নায় এবং অশ্রু বর্ষণেও রয়েছে নিজস্ব সৌন্দর্য। আপনজনদের সঙ্গে বিদায়ের কোলাকুলি হলো। আমিও পেলাম কিছু উষ্ণ আলিঙ্গন। কেন? আমি কি তাদের আপনজন? কিসের বন্ধন? দেশের, ভাষা ও গোত্রের? না, এ হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন এর বন্ধন। সময়ের ব্যবধানে হয়তো আরবরা অনেকে নেমে এসেছে, তবে সব সময়ের মতো এখনো তারা সবার উপরে এবং অনেক উপরে। কাফেলা রওনা হলো। আল্লাহর ঘর দিদারের এবং নবীর রওজা জিয়ারতের কাফেলা। যত দূর দেখা যায় তাকিয়ে থাকলাম বেদনার্ত হৃদয়ে, তৃষ্ণার্ত চোখে। এ কাফেলার যাত্রাপথে তাকিয়ে থাকাও সৌভাগ্য। তারাই পথ চলার সৌভাগ্য অর্জন করে যারা পথের দিকে তাকিয়ে থাকে। হে আল্লাহ, আমি পারবো তো পথ চলতে? পারবো তো মানজিলে পৌঁছতে? হে আল্লাহ, আমার স্বপ্ন যেন সত্য হয়, তোমার করুণ ও রহমত যেন সঙ্গী হয়। একবার ঈশা ও তারাবি পড়লাম আবু ধাবির কেন্দ্রীয় মসজিদে। যদ্দূর মনে পড়ে প্রেসিডেন্ট জায়েদ বিন সুলতান আলে নাহিয়ান এর নামে মসজিদ। পাকিস্তানে অনেক শানদার মসজিদ দেখেছি, কিন্তু এই মসজিদ অনন্য, যেমন আয়তনে তেমনি অবয়বে। মুসল্লি কিন্তু এক কাতার এবং তারাবি আলামতারার 10 রাকাত। তার চেয়ে মসজিদ যদি হতো খেজুর পাতার, কিন্তু নামাজ ও নামাজি দ্বারা হতো আবাদ। তারাবির পর মাওলানা হারুন সাহেব আমাকে নিয়ে গেলেন সমুদ্র তীরে। অবাক হলাম এদের পয়সা খরচের বহর দেখে। তীর থেকে বহুদূর দিয়ে পানি থেকে সামান্য উঁচু করে তৈরি হয়েছে নিরাপত্তা প্রাচীর।
ব্যয় কয়েকশো কোটি ডলার, খুব বেশি প্রয়োজন ছিল না এর। প্রায় দেখা যায় পশ্চিমা শোষকরা আমাদের শাসকদের মাথায় প্রয়োজনের কিছু কল্পনা এবং অর্থ ব্যয়ের বড় বড় পরিকল্পনা ঢুকিয়ে দেয়। তারা প্ররোচিত ও প্রলুব্ধ হয়, তাতে জনকল্যাণ হোক বা না হোক। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পশ্চিমা কোম্পানিগুলোর মুনাফা হয় হাজার হাজার কোটি ডলার। রাতের বেলা দূর থেকে দেখা সমুদ্র তীরে নিরাপত্তা প্রাচীরকে মনে হলো তেমনই কোনো কল্পনা ও পরিকল্পনার ফসল। এখন মনে নেই, সম্ভবত ওই প্রাচীরের উপর দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা ছিল। বেড়াবার জন্য সেটা বেশ মনোরম স্থান ছিল, কিন্তু মন আমার বিনোদনের অবস্থায় ছিল না। মনের শান্তি তো এখন অন্যখানে, অন্য কিছুতে। আমি শুধু ভাবছি আর কত দূরে আমার মানজিল। পশ্চিমের মুসাফির পূর্ব দিগন্তকে জিজ্ঞাসা করে, রাত পোহাবার আর কত দেরি। দিনের বেলা মাওলানা হারুন সাহেব আমাকে নিয়ে যেতেন বিভিন্ন ইসলামী দাওয়াতি সংস্থার দফতরে। তিনি বলতেন, ঘুরে ঘুরে দেখো, সবার সঙ্গে কথা বলো এবং সবার কথা শোনো। তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ হবে, তোমার কাজের ময়দানে কাজ দেবে। আমি ঘুরে ঘুরে দেখেছি এবং কিছু অনুভব করার চেষ্টা করেছি। একটা বিষয় খুব উপলব্ধি করেছি, গর্বত ও দারিদ্র্যের সঙ্গে দিনী মেহনতের যে হৃদ্যতা রয়েছে, প্রাচুর্যের সঙ্গে তা নেই। প্রাচুর্য দ্বারা সাজ যতটা হয়, কাজ ততটা হয় না। পরে আমি এই অনুভূতি হজরত হাফিজি হুজুরের খেদমতে আরজ করে বলেছিলাম, আমাদের দেশে দিন কাজের জন্য আরবদের পয়সার প্রয়োজন নেই। গর্বতের মাঝে যে কাজ হবে, প্রাচুর্যে তা হবে না। আজ এত বছর পরও আমার সে বিশ্বাস অটুট রয়েছে। আমাদের দেশে আল্লাহ এই পরিমাণ সম্পদ রেখেছেন, যা দ্বারা দিনের সব ইলমের প্রয়োজন পূর্ণ হতে পারে। প্রয়োজন শুধু মালদারদের দিনদার হওয়া আর আহলে ইলমদের দুনিয়া বিমুখ হওয়া। আরবদের কাছে আমাদের যাওয়া উচিত দিনের দাবি নিয়ে, অর্থের চাহিদা নিয়ে নয়। বিচার, ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয় থেকে প্রকাশিত মাসিক পত্রিকা আল মানারের দফতরে গেলাম একদিন। শানদার ইমারত, বিপুল আয়োজন। এর ভগ্নাংশ দ্বারা আমাদের দেশে একটি দিনী পত্রিকা স্বাচ্ছন্দ্যে চলতে পারে এবং পাঠকদের দিনী প্রয়োজন পুরা করতে পারেন। আল মানারের সম্পাদকের সাথে কথা হলো, মিশরীয় জামে আহজাবের ছাত্র এবং যথারীতি শস্যমুক্ত। ইসলামী দাওয়াতের কথা বললেন খুব জোশ ও জাজবার সঙ্গে। তার মতে শুধু ফিকরি জিহাদের অভাবেই মুসলিম উম্মতের এত দুর্গতি। সুতরাং আরেকদিন গেলাম আরব আমিরাতের জাতীয় সৈনিক আল ইত্তেহাদের কার্যালয়ে। আগেই সময় নেওয়া ছিল, সেদিন মাওলানা হারুন সাহেব ছিলেন না। পত্রিকার প্রধান সম্পাদক আমাকে আন্তরিকভাবে গ্রহণ করলেন, নিজে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, বিশাল মুদ্রণ বিভাগও দেখালেন। এই প্রথম ছাপার 4 কালার মেশিন দেখা হলো। তিনি বললেন, এগুলো হচ্ছে মুদ্রণ জগতের আধুনিকতম ও সর্বোত্তম মডেল। আমাদের দেশের জাতীয় দৈনিক হলো ইত্তেকাফ। প্রেসিডেন্ট নির্বাচনকালে ইত্তেকাফ ভবনে যাওয়া হয়েছিল। দেশের 2 জাতীয় পত্রিকা সম্পর্কে একটা উপমায় শুধু চিন্তা এলো, ধনীর দুলাল ও গরিবের বাচ্চা। ইত্তেহাদ ও ইত্তেফাক একবারের এক এবং কাছাকাছি অর্থের দুটো আরবি মাসদার। দেশের 2 জাতীয় পত্রিকার শিরোনাম। কিছুক্ষণের জন্য আমি নিমগ্ন হলাম আমার চিন্তার জগতে। ইত্তেকাফ তো জানা কথা, আমাদের সম্পদ নয়। ইত্তেহাদও কি আমাদের বাংলাদেশে, আরব দেশে বা অন্য কোনো দেশে আলিম সমাজের হাতে আসলে আছে কি? খুব সাধারণ মানের হোক, তবু বাংলাদেশে ওলামায়ে হকের একটা দৈনিক পত্রিকার ভীষণ প্রয়োজন। কবে পূর্ণ হবে স্বপ্ন? আল ইত্তিহাদ প্রকাশনা সংস্থা থেকেই প্রকাশিত হয় ছোটদের সাপ্তাহিক পত্রিকা মাজিদ, আরব বিশ্বে ছোটদের সবচেয়ে প্রিয় পত্রিকা। কয়েক বছর থেকে আমি পত্রিকাটির সঙ্গে পরিচিত। ঢাকার আমিরাত দূতাবাস থেকে পত্রিকাটি নিয়মিত পাই, আমার কাজের জন্য বেশ সহায়ক। ঘুরে ঘুরে প্রতিটি বিভাগ দেখলাম। এর সম্পাদক আহমদ ওমর আমাকে সঙ্গ দিলেন। বাংলাদেশ থেকে গরিবানা হালতে ছোটদের একটা আরবি পত্রিকা বের হয় এবং আমি তার সম্পাদক। শুনে খুশি হলেন। তাকে ইকরা পত্রিকার কয়েকটা নুসখা দিলাম। বিদ্বান ব্যক্তি, তিনি বুঝতে পারলেন আরবি মাতৃভাষা নয়, এমন ছোটদের জন্য এই পত্রিকার কেন প্রয়োজন। তিনি আমাকে মাজিদ পত্রিকার পিছনে 100টি সংখ্যার বড় একটা প্যাকেট উপহার দিলেন। এটা ছিল আমার প্রত্যাশার বাইরে, তাই আন্তরিক কৃতজ্ঞতা জানালাম। আবুধাবিতে আজ শেষ দিন। শৈশব থেকে লালিত আমার হৃদয়ের স্বপ্ন আলোর আরও নিকটবর্তী হলো। আমার স্বপ্নের মানজিল থেকে আমি আর মাত্র 1 দিনের দূরত্বে রয়েছি। আজকের সূর্যাস্ত এবং আগামী দিনের সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে ইনশাআল্লাহ আমি দেখতে পাবো আমার স্বপ্নের তাবির। মাওলানা হারুন সাহেব জিজ্ঞাসা করলেন, ইহরামের কাপড় আছে তো? জিজ্ঞাসা করার সঙ্গত কারণ আছে বটে, কেননা তিনি জানতেন নাসিরউদ্দিন হুজ্জার কিছু স্বভাব আমার মধ্যে রয়েছে। আমি হাসি মুখে ব্রিফকেস খুলে দেখলাম এবং বললাম, ইহরামের এই লিবাসের পরিচয় বলবো? হযরত হাফিজি হুজুর এই ইহরাম পরে হজ করেছেন। তিনি বললেন, তুমি ভাগ্যবান। 23শে রমাদান বিকেলে
4টায় মাওলানা হারুন সাহেব আমাকে আবুধাবি বিমানবন্দরে পৌঁছে দিলেন। রিয়াদের বাসিন্দা আবুধাবির শরিয়া আদালতে বিচারক পদে কর্মরত জনৈক আলিম ছুটিতে সস্ত্রীক রিয়াদ যাচ্ছেন একই বিমানে। মাওলানা হারুন সাহেব তাকে বললেন আমার দিকে খেয়াল রাখতে। এখানে বিদায়ের মুহূর্তে তিনি অন্যরকম এক স্নেহের প্রকাশ ঘটালেন, যাতে ছিল পিতৃস্নেহের ছায়া। এরকম স্নেহের বন্ধন নিঃসন্দেহে আসমানের দান। যারা এর মর্যাদা রক্ষা করে তাদের জীবন উদ্যানে আসে সৌভাগ্যের বসন্ত বাহার। যারা এর অমর্যাদা করে তাদের জীবনে কখনো না কখনো কোনো না কোনোভাবে নেমে আসে। এক সফরে বারবার আমি গ্রহণ করেছি অশ্রু সজল বিদায়ের আলিঙ্গন। এ যেন পরম মিলনের অব্যাহতি প্রস্তুতি। ফলে সফরের শুরু থেকে এ পর্যন্ত প্রতিটি বিদায়ে আমি মিলনেরই স্বাদ পেয়েছি। আজ যেন সে স্বাদ আরও ঘন ও ঘনীভূত হলো। বিমানবন্দর ভবনের অভ্যন্তরে ভাগে প্রবেশের মুহূর্তে পিছনে ফিরলাম। আমার গমনপথের দিকে তিনি তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। এত দূর থেকে চোখের অশ্রু দেখা যায় না, তবে বোঝা যায়। একবার রুমালে চোখ মুছতে দেখলাম অন্যরা অন্যদের আপনজনদের উদ্দেশ্যে হাত নাড়ছে, প্রতি উত্তর এদিক থেকেও হাত নাড়ছে, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন স্থির। আমার বড় জানতে ইচ্ছে করছিল তার হৃদয়ের তখনকার অনুভূতি। আল্লাহর ঘরের মুসাফিরকে বিদায় জানাতে গিয়ে সবার মনে সব হৃদয়ে কি একই অনুভূতি হয়? না, যেমন হৃদয় তেমন অনুভূতি। বাইতুল্লাহর মুসাফির যারা, তাদের হৃদয়ের কথা যেমন আমার জানতে ইচ্ছে করে, তেমনই ইচ্ছে করে তাদের হৃদয়ের প্রতিচ্ছবি দেখতে, যারা বাইতুল্লাহর মুসাফিরকে বিদায় জানান অশ্রুর উষ্ণতা এবং আলিঙ্গনের উত্তাপ দিয়ে। প্রিয় পাঠক এবং শ্রোতা, আপনি যদি বাইতুল্লাহর কোনো মুসাফিরকে বিদায় জানাবার সুযোগ পান, তাহলে খুব মুহাব্বতের সাথে বিদায় জানিয়েন, কারণ আগামীকাল তার দুটি চোখ কালো গিলাফের এবং সবুজ গম্বুজের সৌন্দর্য দেখতে পাবে। সেই চোখ দুটো আজ আপনি দেখতে পাচ্ছেন। তার দুটো হাত আল্লাহর ঘরের গিলাফ স্পর্শ করবে। আপনি আজ সেই হাত দুটোর স্পর্শ গ্রহণ করতে পারেন। আল্লাহর ঘরের ডাক পাওয়া মানুষটি আহা কত ভাগ্যবান। সেই ভাগ্য আপনারও হতে পারে, এবং এমন মানুষকে চোখের পানিতে বিদায় জানিয়ে। বাইতুল্লাহর মুসাফির তো আল্লাহর এত প্রিয় যে তাকে যারা বিদায় জানায় তাদেরও আল্লাহ তাআলা ভালোবাসেন। বিদায় জ্ঞাপনের সৌভাগ্য থেকে তাদেরও আল্লাহ তাআলা মিলন সৌভাগ্য দান করেন। বাইতুল্লাহর কত মুসাফিরকে কতবার আমি বিদায় জানিয়েছি, আর আসমানের দিকে তাকিয়েছি নীরব জিজ্ঞাসা নিয়ে, পিপাসা আর কত তীব্র হলে তুমি পানি দান করো হে আল্লাহ। হযরত চোখের অশ্রুতে এবং হৃদয়ের ভালোবাসায় সিক্ত সেই সব বিদায় জ্ঞাপনেরই এটা আজ পুরস্কার। মাওলানা হারুন সাহেব একইভাবে দাঁড়িয়েছিলেন এবং তাকিয়েছিলেন। শেষে আমি হাত নেড়ে ভিতরে চলে এলাম। তার মুখের আল্লাহ হাফিজ আমি কানে শুনিনি, তবে হৃদয়ে অনুভব করেছি। আজ 25 বছর পর এই সফরনামা লেখার সময় আমার এই প্রিয় মানুষটি পৃথিবীতে নেই, তবে তিনি আছেন আমার হৃদয়ের জগতে এবং থাকবেন। এখনও আমি দেখতে পাই আমার গমন পথের দিকে তার সেদিনের ব্যাকুল দৃষ্টির তাকিয়ে থাকা। আমি এখনও অনুভব করি তার সেদিনের সেই বিদায় আলিঙ্গনের উষ্ণতা। আল্লাহ তাকে চির শান্তি দান করুন।